আপনারা সেন্ট্রালি যা কিছু বলতেছেন, যা কিছু জনাব তারেক রহমান লন্ডন থেকে বলতেছেন, তা সাথে বাংলাদেশের কেন্দ্রীয় অঞ্চলগুলির কিন্তু কোনো মিল নাই। ওইখানে কিন্তু আমরা খালি মাসেল এবং মাসেল পাওয়ারই দেখতে পাচ্ছি। আমরা কেমনে একটা লেভেল প্লেইং ফিল্ড আর একটা নির্বাচন পাবো? উনি আসুক, আপনি দেখবেন আমূল পরিবর্তন হবে। এবং আমার বিশ্বাস, এবং আমার সাথে সেনাপ্রধানের যা কথা হয়েছে, উনিও প্রমিস বাউন্ড। He said, I will give the best election with my forces. এইবার 80,000 সৈন্য ডিপ্লয় হবে। বাংলাদেশের ইতিহাসে এত সৈন্য কোনো সময় ডিপ্লয় করা হয় নাই, হবে না। কিন্তু আমরা কেমনে জানবো যে সেনাপ্রধানও শেষমেশ বা সেনাবাহিনীও শেষমেশ যেখানে বৃহত্তর শক্তি অর্থাৎ বিএনপি ক্ষমতা আসবে, বিএনপির দিকেই ঝুঁকে পড়বে না? আমরা কি আসলে একটা ন্যায্যতার ভিত্তিক, ন্যায় ভিত্তিক নির্বাচন আসলে পাবো? আমি কিন্তু ডক্টর মান্নানের কনসার্নটা বুঝতে পারতেছি এবং এই কনসার্নটা আমাকেও টাচ করতেছে আসলে। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। দে হ্যাভ আ কনসার্ন, আমি বিশ্বাস করি কনসার্ন আছে। এবং আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে বিএনপি ইনশাল্লাহ ইলেকশনে জিতবে, সরকার গঠন করবে। সংখ্যা কত এটা নিয়ে হয়তো ডিবেটেবল, ওটা একটা বড় কথা না। আমার কথা হচ্ছে যে বিএনপি কেন এই স্টিগমাটা নিবে এই ইলেকশন ফ্রি ফেয়ার? ওকে, ঠিক আছে। এবং সেই হিসাবে বিএনপি নেতাদেরকে ডিক্লেয়ার করতে হবে বিএনপি এই স্টিগমাটা নেওয়ার কোনো প্রয়োজন নাই। এবং যেহেতু প্রয়োজন নাই, বিএনপি শুড ডিক্লেয়ার দ্যাট উই ওয়ান্ট আ ফ্রি ফেয়ার ইলেকশন, পার্টিসিপেশন বাই অল। এবং এখানে যেখানে গোলমাল হবে সেখানে আমরা রি ইলেকশন চাই।